উত্তরকন্যার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি, এনবিডি নতুন রিজিওনাল অফিস এবং সড়ক নিরাপত্তা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো। শুক্রবার উত্তরকন্যা উত্তরবঙ্গের 8 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বৈঠকের বিভিন্ন সিদ্ধান্তের কথা তুলে ধরেন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের উত্তরকন্যা একটি প্রশাসনিক সভা করেন এবং এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা যখন বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসাবে, বিরোধী দলের বিধায়ক হিসাবে বারবার করে আমরা এই কথা বলেছিলাম যে উত্তরকন্যা আসলে মাননীয় মুখ্যমন্ত্রীর অবসর যাপনের বা কিছুটা সময় কাটানোর একটি দপ্তরে পরিণত হয়েছে। এই দপ্তরকে ভুতুরে দপ্তর বলাও হতো, কারণ এই দপ্তরে কোনো ধরনের সচিবদের ধারাবাহিকভাবে বসবার রেওয়াজ ছিল না। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে প্রতিটি জেলার জেলা শাসক সহ ডিভিশনাল কমিশনার থেকে শুরু করে সিএস এর উপস্থিতিতে, আধিকারিকদের উপস্থিতিতে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন যে উত্তরকন্যা যে কারণে তৈরি করা হয়েছিল, যাতে উত্তরবঙ্গের মানুষ কে দক্ষিণবঙ্গে ছুটে না যেতে হয়, ঠিক এইভাবে উত্তরকন্যা যাতে তৈরি করা হয় এই বিশেষ নির্দেশিকা তিনি সিএস কে দিয়েছেন, চিফ সেক্রেটারিকে দিয়েছেন। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে জয়েন্ট ডিরেক্টর লেভেলে সচিবরা এখানে বসবেন, মানুষের সাথে কথা বলবেন, তাদের গ্রিভেন্সেস শুনবেন, ল্যান্ড থেকে শুরু করে ইরিগেশন, ডিজাস্টার থেকে শুরু করে ফরেস্ট থেকে শুরু করে সমস্ত ধরনের যা উত্তরবঙ্গের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেই দপ্তর এখানে প্রতিদিন যাতে ওয়ার্কিং স্ট্যাটাসে থাকে সেই ব্যবস্থা করবার তিনি নির্দেশ দেন। আরেকটি রিজিওনাল সেন্টার মালদা তৈরি করবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর পরামর্শ হচ্ছে যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরকে ক্যাটার করতে পারে এইরকম জায়গায় এটি করা হবে। সেক্ষেত্রে গাজল একটা সম্ভাব্য জায়গা হিসাবে চিহ্নিত হয়েছে। তৃতীয়ত, গত বছর আপনারা জানেন 2025-এ অক্টোবর মাসে যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হয়, মানুষের মৃত্যু হয়, ঘরবাড়ি ভেসে যায়, যেটাকে সামনে রেখে আপনাদের এখনো মনে আছে যে নাগরাকাটায় প্রাণের ব্যবস্থা করতে গিয়ে মালদার সম্মানীয় সাংসদ খগেন মুর্মু মহাশয়, তার উপরে প্রাণঘাতী হামলা হয়, আমার উপরে প্রাণঘাতী হামলা হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার যে পূর্ব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা যাতে পুনরাবৃত্তি উত্তরবঙ্গের মানুষকে প্রাকৃতিক দুর্যোগের সময় হতে না হয়, তার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 50 জন এক্স সার্ভিসম্যান তারা পার্বত্য অঞ্চলে ডেপুট থাকবে। অ্যাপার্ট ফ্রম এনডিআরএফ, এসডিআরএফ ইত্যাদি সহ এদের আলাদাভাবে এদেরকে রাখা হবে, যাতে দ্রুত কোনো ধরনের ন্যাচারাল ক্যালামিটি তৈরি হলে সেটাকে মোকাবিলা করা যায়। আরেকটি রিজভাবে বলেছেন যে পরিমাণ মানুষের হয়রানি হয় তাকে যে কোনো মূল্যে এই সরকার সেটাকে কমাতে চায় এবং তার জন্য তিনি নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি ল্যান্ড অফিসে
বিএলআরও অফিসে সিসি ক্যামেরা ইনস্টলেশন হবে সর্বত্র, এবং এই ব্যাপারে দ্রুত যাতে নির্দেশ দেওয়া হয়েছে এটা যাতে কার্যকরী হয়, যাতে এই সিসি ক্যামেরার মধ্যে দিয়েই বোঝা যাবে যে একজন মানুষ সেখানে কতক্ষণ ধরে আছেন, কি করছেন না করছেন সেটা ধরা পড়বে। রথযাত্রাকে শান্তিপূর্ণভাবে করবার কথা তিনি ঘোষণা করেছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যেগুলো উল্লেখযোগ্য রথযাত্রা হিসাবে পরিচিত, ঐতিহাসিক তার পটভূমিকা আছে, মানুষের উপস্থিতি ইত্যাদি আছে, এই নিয়ে 20টির বেশি রথযাত্রায় রাজ্যের সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। রথ যাত্রীদের অ্যাসিস্ট্যান্সের জন্য এই ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশিকা ইতিমধ্যেই জেলা শাসকদেরকে পাঠানো হয়েছে। এক্ষেত্রে আমাদের শিলিগুড়িরও নাম রয়েছে এবং অন্যান্য জেলারও রথযাত্রার নাম রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন জায়গার এয়ারপোর্টের যে ল্যান্ড অ্যাকুইজিশনের যে সমস্যা আছে এই ব্যাপারেও সিএস সাহেবকে বলা হয়েছে এবং পরবর্তীকালে উত্তরকন্যাতে ল্যান্ডের অফিসারও বসবেন। ল্যান্ড অ্যাকুইজিশনের ক্ষেত্রে মালদা, সাউথ দিনাজপুর সহ হাসিমারা, এনএইচ, এয়ারপোর্ট, রেল, আরবি এই সমস্ত ক্ষেত্রে দ্রুত যাতে এই ল্যান্ড অ্যাকুইজিশন প্রক্রিয়া চালানো সম্ভব হয় সেটা উত্তরকন্যা থেকে মনিটর করা হবে। এবং তিনি যে পরিকল্পনা নিয়েছেন তাতে উত্তরবঙ্গের প্রতি তার যে দায় এবং দায়িত্ব প্রতিটি ছত্রে ছত্রে ফুটে উঠেছে। এবং তিনি বলেছেন এর আগের মুখ্যমন্ত্রী বেশ কিছু সরকারি আবাসন বাংলো বা যাদেরকে সাধারণভাবে প্রাসাদ বলা হয়, যেগুলোর চাবি শোনা যায় যে কালীঘাটেই থাকতো, মুখ্যমন্ত্রী আসলেই একমাত্র খোলা হতো, সেগুলোকে সরকারি নিয়ম মেনে সেগুলোকে খুলে দেওয়া হবে এবং যারা যেভাবে থাকার এবং আধিকারিক থেকে অন্যান্য যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এগুলোকে ব্যবহার করা হবে। সূর্যঘর যোজনা, এখানে